দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম একটা আস্ত বছর। কান্না হাসির দোলায় দুলতে দুলতে 2025 শেষ করে ফেললো তার জার্নি। প্রত্যেক বছরের মতো এবারও সারা বছর জুড়ে ঘটেছে একের পর এক ঘটনা। রাজনীতি থেকে শিক্ষা, খেলা থেকে বিনোদন, সরগরম থেকেছে নানান ওঠাপড়ায়। 2026কে তো আমরা আলিঙ্গন করে নেবই, তবে 2025-এর বিদায়ের পথে আজ আবারও ফিরে দেখার পালা। কেমন ছিল 2025 দেখব ব্রতদী পরম্পরা ডিজিটাল নিউজের পর্দায়। বছরের শুরুতেই এলাহাবাদের প্রয়াগরাজে বসেছিল মহাকুম্ভ মেলা। দীর্ঘ 144 বছর পরে দেশ বিদেশের কোটি কোটি মানুষের মিলনে ঐতিহ্য ও বিশ্বাস মিলেমিশে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছিল। আনন্দের পাশাপাশি হতাশও কিছু কম করেনি এই 2025। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি যায় 25,735 জন শিক্ষকের। ভেঙে পড়ে রাজ্যের শিক্ষার কাঠামো, উত্তাল হয় রাজ্য। একদিকে যখন ভাগ্যের অনিশ্চয়তা নিয়ে বাংলা জুড়ে হাহাকার, ঠিক তখনই দেশে ঘটে যায় পরপর দুটি ভয়ঙ্কর ঘটনা। গুজরাতের আমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত্যু হয় প্রায় 275 জনের। আর কাশ্মীরের পেহেলগাঁওতেও ঘটে যায় ভয়ানক জঙ্গি হামলা। তবে মেনে নেয়নি ভারত। পনেরো দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং এর নেতৃত্বে মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে অপারেশন সিন্দুর সফল করে তারা। তবে বিচ্ছিন্নতাবাদের ছায়া আবারও রক্তাক্ত করেছে দেশের মাটি। গত 10ই নভেম্বর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দিল্লি। লালকেল্লার অনতি দূরে ঘটে যায় গাড়ি বিস্ফোরণ। তবে হাজারো অশান্তি পেরিয়ে এগিয়েছে সময় তার নিজের গতিতে। দেশও পেরিয়েছে এক একটা স্তর। নিজেদের জনমুখী প্রমাণ করতে নতুন জিএসটি চালু করে ভারত সরকার, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ওষুধ হয়ে যায় সস্তা। জিএসটি কমে যায় 18% থেকে 5% এবং সম্পূর্ণ করমুক্ত হয়ে যায় যে কোনো ধরনের বীমা। এই 2025 খেলার দুনিয়াতেও ভারতের জয়গান গেয়েছে বিশ্বজুড়ে। তবে এবছর দেশের মেয়েরাই ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ প্রমাণ করেছে বারবার। একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এক ইতিহাস রচনা করেছে টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেট বাহিনী। আবার তার কদিন পরেই কলম্বোর পিসারা ওভালে দৃষ্টিহীন মহিলাদের উদ্বোধনী টি-20 বিশ্বকাপের ফাইনালে আবার ইতিহাস লিখল ভারতীয় মেয়েরাই। নেপালকে 7 উইকেটে হারিয়ে দৃষ্টিহীন মহিলা বিশ্বকাপ জয় ভারতের। তবে শুধু ক্রিকেটই নয়, দাবাতেও ইতিহাস গড়ল ভারত। উঠতি ভারতীয় তারকা দাবাড়ু দিব্যা দেশমুখের হাত ধরে। তিনি হলেন প্রথম ভারতীয় যিনি ফিডে উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 এর ফাইনাল জিতলেন। আবার আরেক কন্যা দিব্যাংশী ভৌমিক 36 বছরে প্রথমবার এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জিতে বাংলা সহ দেশের মধ্যে নজির গড়লেন এই 2025-এ। নতুন বছরের গোড়াতেই আমরা পেয়েছি মহাকাশে ভারতের বিজয়ের খবর।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের ১০০তম উৎক্ষেপণটি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। GSLV-F-15 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো। এবছরই ১৪০ কোটির প্রতিনিধি হয়ে মহাকাশে উড়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। প্রথম ভারতীয় হিসেবে অ্যাক্সিয়াম মিশন 4-এ অংশ নিয়ে শুভাংশু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাফল্যের সঙ্গে কাটিয়ে এসেছেন ১৮ দিন। জয়ের ধারা অব্যাহত রেখে ভারতীয় স্কোয়াশে নতুন অধ্যায় রচনা করল ভারতীয় মেয়েরা। প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়ে এখানেও ইতিহাস গড়ল ভারত এই 2025-এ। রাজনীতির ময়দানও এবছর থেকেছে সরগরম। বছরের শুরুতেই জয়ের মুখ দেখেছে গেরুয়া শিবির। প্রায় ২৭ বছর পর দিল্লি বিধানসভা আসে ভারতীয় জনতা পার্টির দখলে। আবার বছরের শেষের দিকেও থেকেছে চমক। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে এবং ১০মবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। বছরের শেষে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ নিঃসন্দেহে এবছরের একটি উল্লেখযোগ্য ঘটনা। খেলার দুনিয়ার পাশাপাশি বিনোদন দুনিয়াতেও সাফল্য দেখিয়েছে ভারতীয় মেয়েরা। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুপূর্ণা রায় অরিজন্টি বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সং অফ ফরগটেন ট্রিজ সিনেমার জন্য। আনন্দ আর উদযাপনের আলো যেমন উজ্জ্বল করেছে আমাদের, তেমনি বিচ্ছেদের করুণ সুরও বেজেছে সারা বছর জুড়ে। আমরা এবছরও হারালাম অনেক নক্ষত্রকে, যার গান আমাদের কাছে দৃপ্ত স্লোগানের মতো, যার শব্দ আমাদের দিয়েছে শেষ চুমুকের তৃপ্তি, যিনি নিজেই ছিলেন আস্ত একটা গান। সেই গান মানুষ প্রতুল মুখোপাধ্যায় এই 2025-এর 15ই ফেব্রুয়ারি অনন্তের পথে পাড়ি দিয়েছেন। এবছর আমরা হারিয়েছি তাকে, যিনি শব্দের আলোয় চিনিয়েছেন অন্ধকার। শক্তি চট্টোপাধ্যায়ের পরেই উচ্চারিত হয়েছে যাঁর নাম। শহরতলির সেই সংগ্রামী কবি রাহুল পুরকায়স্থ বৃষ্টি ভেজা জুলাইকে সাক্ষী রেখে চলে গেলেন চিরতরে। বিনোদন জগতেও নেমেছে একের পর এক শোকের ছায়া। আসাম সহ সারা ভারতকে চোখের জলে ভাসিয়ে এক আকস্মিক দুর্ঘটনায় অকালে চলে গেলেন বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গার্গ। প্রবীণ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা, যাকে ভারতীয় সিনেমা ভারত কুমার বলে সম্বোধন করত, সেই দেশভক্ত অভিনেতা মনোজ কুমারকে বছরের শুরুতেই হারিয়েছিলাম আমরা। আর বছরের শেষে আরেক নক্ষত্র পতন। 50 বছরে সত্যি ইহলোকের সব মায়া ত্যাগ করে চলে গেলেন বীরু, যিনি ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির হিম্যান। অভিনেতা ধর্মেন্দ্রকে হারালাম আমরা। এমনি করেই কান্না হাসির দোলায় দুলতে দুলতে 2025 তার যাত্রাপথ সম্পূর্ণ করেছে। নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। না, আজকে আর শিরোনাম নয়, আজ একটু ফিরে দেখা। কাকে ফিরে দেখা? 2025 সালের বিশ্বকে। কি ভালো কি খারাপ সব ঘটনাই খুঁটিয়ে দেখব আমরা। তাহলে চলুন শুরু করা যাক ইয়ার রাউন্ড আপ। শুরুতেই একটি মারাত্মক তথ্য আপনাদের জানিয়ে দিই। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিজ্ঞানীরা এমন আভাস দিয়েছেন যে 2025 সাল হতে যাচ্ছে বিশ্ব ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, বৈশ্বিক তাপমাত্রার নথিভুক্তি শুরু করার পর থেকে করা হিসেব অনুসারে বিশ্বে গত 10টি বছরই ছিল সবচেয়ে উষ্ণ। গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং প্রকৃতির কার্বন শোষণ ক্ষমতা কমে যাওয়া এর প্রধান কারণ। অর্থাৎ বোঝাই যাচ্ছে, মানুষ যত উন্নতির পথে অগ্রসর হচ্ছে ততই প্রাকৃতিক অবনতি ঘটছে।
আমরা যেমন প্রকৃতির ওপর অত্যাচার করেছি বছরের পর বছর, তার ফলস্বরূপ প্রকৃতির রোষানলে পড়েছে 2025। বছরের শুরুতে 7.1 মাত্রার জোরালো ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে যায় তিব্বত, যার প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও। প্রথম জোরালো ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে পরপর কম্পন হতে থাকে ওই অঞ্চলে। সেই ভূমিকম্পে প্রায় শতাধিক মানুষের মৃত্যু ও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রকৃতির এই ধাক্কা কাটতে না কাটতেই আরও এক ভয়ঙ্কর দাবানলের সম্মুখীন হয় লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে লক্ষ লক্ষ ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসা সহ নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সেখানকার বাসিন্দাদের। প্যালিসেডস ফায়ারে প্রায় 23,000 একর এবং ইটন ফায়ারে প্রায় 14,000 একর এলাকা ভস্মীভূত হয়। প্রকৃতির ধ্বংসলীলা 2025 আবার দেখেছে নভেম্বর মাসে। ফিলিপাইনে আঘাত হানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কালমায়াগি, এটি বিশেষ করে সেবুতে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে এবং পরবর্তীতে মধ্য ভিয়েতনামে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের অন্তত 8টি অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, প্রায় 4 লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করে এবং ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতি ঘটায়। প্রতি বছরের মতো এবছরও সবার চোখ ছিল নোবেল পুরস্কার প্রাপকদের ঘোষণার দিকে। এবছর সবচেয়ে আলোচনা ছিল শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পাবেন কি না তা নিয়ে ছিল নানা জল্পনা। তবে শান্তির নোবেল ওঠে ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদোর হাতে। প্রতি বছরের মতো এবছরও 6টি ক্ষেত্র, চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে নোবেল দেওয়া হয়েছে। যারা এই পুরস্কার জেতেন তারা পান 1,10,00,000 সুইডিশ ক্রোনার। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এবারের G20-র 20তম বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের থিম সংহতি, সমতা, স্থায়িত্ব। দুর্যোগ মোকাবিলা, নিম্ন আয়ের দেশগুলির জন্য ত্রাণ ব্যবস্থার উন্নতি, নবায়নযোগ্য জ্বালানির জন্য তহবিল সংগ্রহ, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির ভূমিকা, শান্তি ইত্যাদি বিষয়ে সেখানে আলোচনা করা হয়। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স সহ 19টি দেশ এই সামিটে অংশগ্রহণ করে। একদল বিজ্ঞানী পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে দক্ষিণ মহাসাগরের গভীরে 30টি অজানা সামুদ্রিক প্রজাতির জীব আবিষ্কার করেছেন। এই জীবগুলির একটি হল ডেথ বল স্পঞ্জ। অদ্ভুত এই জীবের দেহে রয়েছে বেলুনের মতো দেখতে অঙ্গ, যা শিকার আটকানোর জন্য ক্ষুদ্র হুকযুক্ত। এই আবিষ্কার গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র এবং সেখানে থাকা অজানা প্রজাতির সংখ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে আমাদের। এবারের 97তম বার্ষিক একাডেমি পুরস্কারে প্রায় সব পুরস্কার ছিনিয়ে নিয়েছে যৌনকর্মীর জীবন নিয়ে নির্মিত ছবি আনোরা। ছবিটি সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা সম্পাদনা এবং সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে।
এড্রিয়ান ব্রডি দ্য ব্রুটালিস্টের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। এটি তার দ্বিতীয় অস্কার। প্যালেস্তিনিয়ানদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হিংস্রতার স্পষ্ট চিত্রায়নের জন্য নো আদার ল্যান্ড সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে। বাকি পুরস্কারের তালিকা দেখে নিই এবার। এবার একটি অদ্ভুত খবর মনে করাই আপনাদের। 2025 সালের মার্চ মাসে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একটি বড় বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যা একটি নিকটবর্তী বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে হয়েছিল। এর ফলে বিমানবন্দরটি প্রায় 16 ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকে এবং বিশ্বজুড়ে 1300-রও বেশি ফ্লাইট বাতিল হয়, যার ফলে 2,70,000-এরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হন এবং ভ্রমণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এই বছর। অস্ট্রেলিয়ার সিডনির বন্দি বিচে 2 বন্দুকধারীর গুলিতে অন্তত 11 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 29 জন। যে 2 জন বন্দুকধারী এই হামলা চালিয়েছে তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে, আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে, তবে হামলাকারীদের পরিচয় এখনো প্রকাশ পায়নি। চলতি বছরের অক্টোবর মাসে গ্রেটা থুনবার্গ ইসরায়েলের গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌবহরে অংশ নেন। ওই সময় আরও 478 জনের সঙ্গে তাঁকেও আটক করা হয়। সেই সুইডিশ জলবায়ু আন্দোলন ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সিটি অফ লন্ডন পুলিশ জানিয়েছে 22 বছর বয়সী গ্রেটা থুনবার্গকে আগামী মার্চ মাস পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। বিক্ষোভ চলাকালে তিনি একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেছিলেন, যেখানে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি, আমি গণহত্যার বিরোধিতা করি। প্রত্যেক বছরের মতো এবছরও বহু বিশিষ্ট ব্যক্তিরা ছেড়ে চলে গেছেন আমাদের। এবছরই প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা রবার্ট রেডফোর্ড। থিয়েটারের মঞ্চ থেকে হলিউডের পর্দায় রবার্ট রেডফোর্ডের যাত্রাকে অনেকেই হলিউডের নবজাগরণ নামে সম্বোধন করেন। শুধু অভিনয় নয়, পরিচালক হিসেবেও তিনি ছিলেন স্বনামধন্য। 40 বছর বয়সে এসে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর অর্ডিনারি পিপল ছবির জন্য অস্কারও জিতেছিলেন রবার্ট। 2018 সালে অভিনয় থেকে অবসর নেন তিনি, তবে পরবর্তীতে অ্যাভেঞ্জার্স এন্ড গেম ছবির হাত ধরে ফের পর্দায় ফেরেন। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসও প্রয়াত। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। জাঁকজমকপূর্ণ জীবন খুবই অপছন্দ ছিল পোপ ফ্রান্সিসের, এমনকি পূর্বসূরীদের ব্যবহৃত অ্যাপোস্টোলিক প্রাসাদের অলংকৃত বাসস্থানে কখনোই বাস করেননি তিনি। My wonderful welcome comes to you from the forests and hills of Gombe National Park in Tanzania. The sound of a chimpanzee greeting the day, announcing, here I am, who's out there? Hello. প্রাণী জগতের নীরব ভাষ্যকার, শিম্পাঞ্জিদের অন্তর্লোকের অন্বেষক। শুধু একটি নোটবুক, দূরবীন এবং বন্য প্রাণীর প্রতি আকর্ষণ নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন এক অজানা জগতে। সারা বিশ্বকে জানালেন মানব জাতির নিকটতম জীবিত আত্মীয়দের কথা।
মানুষ আর না মানুষদের মধ্যে সম্পর্কের জানলা খুলে দিয়েছিলেন তিনি। তার গবেষণা প্রাণীবিজ্ঞানে নতুন দিশা দেখালো। তার দেখানো পথেই নারীরা খুঁজে পেয়েছিল বিজ্ঞান জগতের এক নতুন সম্ভাবনা। তিনি প্রাণীবিজ্ঞানী ও সংরক্ষণবিদ জেন গুডওয়ার্ড। এবার এক ঝলকে দেখে নেব এবারের ক্রীড়া জগৎ। 2025 সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ফাইনালে জানিক সিনার দুবারের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে পরাজিত করে জেন্টলম্যানস সিঙ্গলস টেনিস শিরোপা জিতেছিলেন। অন্যদিকে আলকারাজ ইউএস ওপেন জিতে বছর শেষ করেন ওয়ার্ল্ডের 1 নম্বর হিসেবে। তিনি ফ্রেঞ্চ ওপেনও জেতেন। অন্যদিকে মহিলাদের টেনিসে ম্যাডিসন কিজ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, কোকো গফ ফরাসি ওপেন জিতেছেন, ইগা সুয়েটেক উইম্বলডন শিরোপা জিতেছেন এবং আরিনা সাবালেঙ্কা ইউএস ওপেন জিতেছেন। এশিয়া কাপ 2025-এর মূল টুর্নামেন্টটি ভারত জিতেছে, যা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল এবং তারা ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে পরাজিত করে 9তম শিরোপা অর্জন করে। তাহলে যা বুঝলাম আমরা, 2025 সালে ভালো ও খারাপের পাল্লাতে খারাপের পাল্লাটি যেন একটু বেশি ভারী, কি তাই না? কিন্তু আমরা তাকিয়ে আছি এখন এক হিংসামুক্ত, শান্তিপূর্ণ, উজ্জ্বল ভবিষ্যতের দিকে। কারণ আবার এক নতুন বছরের দিকে চলেছি আমরা, 2026। এই বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা করেই শেষ করছি আজকের ফিরে দেখা 2025। হ্যাপি নিউ ইয়ার।